বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে একদম সহজ সরল একটা রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপি এমন একটা রেসিপি যেটা সকলেই পারে, এমন কেউ নাই যে এইরকম রেসিপি বানাতে পারে না। তারপরে এত সহজ একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি এখানে সুজির হালুয়া বানিয়ে নিয়েছি। আপনাদের সুজির হালুয়া বানানোর জন্য এখানে আমি চুলায় কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাপ মতো ঘি দিয়ে দিলাম। এখন ঘিয়ের মধ্যে আমি এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে যে 1 প্যাকেট সুজি নিয়েছি এই প্যাকেট সম্পূর্ণ দিয়ে দেব। এই হালুয়াটা ঘি, তেল, ডালডা যেটা দিয়ে ইচ্ছা করতে পারেন, কিন্তু ঘি দিয়ে করলে পরে খেতে বেশি মজা লাগে, এই জন্য আমি এখানে ঘি দিয়েই করে নিলাম। এখন আমি সুন্দর করে সুজিগুলো ভেজে নেব। এটা আমি একদম হালকা আঁচে ভেজে নিচ্ছি। আর আমি রান্না শেষ করে এটা করছিলাম, এই জন্য চুলাও গরম হয়েছিল আর আমার সুজিটা ভাজাও কিন্তু অসাধারণ হয়েছিল। একদম হালকাভাবে সুজি আমি সুন্দর করে ভেজে নিয়েছি। সুজি ভাজা হয়ে গেছে, এখন আমি দুধ দিয়ে দেব। এখানে আমি 1.5 কেজি দুধ ফুটিয়ে ঘন করে নিয়েছি, 1/2 কেজি করে নিয়েছি। আর চুলা এতই গরম ছিল যে এই দুধ দেওয়ার সময় আমার অনেক তাপ লেগেছিল হাতে। এখন সুন্দর করে দুধ দিয়ে নাড়াচাড়া করে ঘন করে নিলাম। এই পর্যায়ে এসে আমি সামান্য লবণ দিয়ে দেব। লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে, এই জন্য আমি সামান্য লবণ দিয়ে নিলাম। লবণ যদি আপনারা না খান সেটা স্কিপ করতে পারেন। লবণ দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া করে এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দেব। চিনিটা আমি মেপে দেব না, আমি আমার আন্দাজ অনুযায়ী দিব, যে এতটুকু দিলেই হয়ে যাবে। দিয়ে চিনি দিয়ে এখন আমি সুন্দর করে হালুয়াটা নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নেব। এ পর্যায়ে এসে যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখা শুরু করেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, তাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। আর যারা এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে যুক্ত হয়েছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে, তো যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে আমার সঙ্গে থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে সুন্দর করে আমি আস্তে আস্তে হালুয়াটা নাড়াচাড়া করে ঘন করে নিয়েছি। এরকম ঘন অবস্থায় আমি নামিয়ে নেব, কারণ এটা ঠান্ডা হওয়ার পর একদম জমে যাবে, এই জন্য এই অবস্থায় নামিয়ে নেব। এই যে নামিয়ে এখন আমি একটা বাটিতে ঢেলে নেব। এটা যদি আমি বাটিতে না ঢেলে একটা প্লেটে ঢেলে নিতাম তো বরফি আকারে কাটতে পারতাম। তো আমি এখানে আর বরফি আকারে কাটিনি, সুন্দর করে একটা বাটির মধ্যেই ঢেলে নিয়েছি। এই যে বাটিতে ঢেলে এখন হালুয়ার ওপর থেকে সামান্য কিশমিশ ছড়িয়ে দিচ্ছি। এটা শুধু ডেকোরেশনের জন্য, যে দেখতে ভালো লাগবে আর কিশমিশ খেতেও ভালো লাগে, সেই জন্য আমি ওপর থেকে দিয়ে নিয়েছি। এইভাবে একদম সহজ পদ্ধতিতে আমি সুজির হালুয়া রান্না করে নিয়েছি। তো আমার ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।